আবারও রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে রান্না করব গরুর মাংস। আমি প্রতি শুক্রবারে গরুর মাংস রান্না করি। এই শুক্রবারও রান্না করেছিলাম। গরুর মাংস চুলায় দিয়ে তার ভিতরে সব প্রকার মশলা দিয়ে, আস্ত মশলা, তারপরে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনের গুঁড়া সবকিছু দিয়ে, সরিষার তেল দিয়ে আজকে আমি খুন্তি দিয়ে মাখিয়ে নেব সুন্দর করে, কারণ আমার হাত একটু কেটে গেছে। যদি এটা হাত দিয়ে মাখি তাহলে অনেক জ্বলবে। সুন্দর করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে রান্নার প্রসেসিং শুরু হয়ে গেল। দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ ফালি করে। শুকনো মরিচ ফালিটা গরুর মাংস রান্না করাতে খুব ভালো লাগে, তাই দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিলাম গরম মশলা পাউডার, যেটা আমি হাতে বানাই সেটাই। ভালো মতো কষিয়ে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য পানি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেবো, কারণ নিচে লেগে যেতে পারে। আবারও ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এই সময় দিয়ে দিতে হবে রসুন বাটা, জিরা বাটা। এই সময় রসুন বাটা, জিরা বাটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে, যে ঘ্রাণটা অনেক ভালো। যারা দিয়ে খাওনি তারা দিয়ে খেয়ে দেখো। এবার দিয়ে দিলাম আলু। গরুর মাংসে আলু না দিলে হয় না, সবাই আলু খুব পছন্দ করে। তারপরে দিয়ে দিলাম লবণ, কারণ আগে যে লবণটা দিয়েছিলাম সেটা মাংসের জন্য ঠিক ছিল, তাই আমি আলুর জন্য আরো একটু লবণ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে এবং সুন্দর করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে যখন মশলাটা নিচে লেগে যাবে, তখন দিয়ে দেব ঝোলের পানি। ঝোলের পানিটা দিতে হবে একটু বেশি করে, কারণ আলুটা সিদ্ধ হবে আর ঝোল থাকবে, সেটা আন্দাজ করে পানি দিতে হবে। আমি ইলেকট্রিক জগে পানি গরম করে রেখেছিলাম, সেই গরম পানিটাই আমি তার মধ্যে দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে এবার ঢেকে দেবো। ঢাকা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। আলু সেদ্ধ হয়ে গেলেই আমার রান্না শেষ। ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দেখবো যে রান্নাটা হয়ে গেছে কিনা। ঢাকনাটা উঠিয়ে তো আমার ঝোল রেডি। আলুটাও সেদ্ধ হয়ে গেছে এতক্ষণে, রান্নাও রেডি। এবার দিয়ে দেবো একটু গরম জিরার গুঁড়া, মানে ভাজা জিরার গুঁড়া। আমি সব রান্নাতে ভাজা জিরার গুঁড়া দিয়ে রান্না করি, রান্না শেষে দেই আর কি। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। দিয়ে চুলা বন্ধ করে দিয়েছি। আমার রান্না শেষ। লুকটা খুব সুন্দর এসেছে এবং এটা খেতেও অনেক মজা হয়েছিল। রান্না শেষ হয়ে গেল। গরুর মাংসের ঝোল, টকটকা গরুর মাংসের ঝোল আর সাদা পোলাও হয়ে গেছে রাইস কুকারে। আজকের খাবার সাদা পোলাও আর গরুর মাংসের ঝোল। কার কার পছন্দ? আমার হাতের মাংস রান্না আমার বাসার সবাই খুব পছন্দ করে। আপনারাও এই টিপসগুলো ফলো করে রান্না করে দেখবেন, এই রান্না খুব ভালো হবে। আমার হাজবেন্ডও পছন্দ করে, আমার বোনে পছন্দ করে, বাচ্চারাও পছন্দ করে। তাই আপনারা এই টিপস অনুযায়ী ফলো করে রান্না করে দেখবেন কেমন লাগে। এটাই হলো আমার রান্নার ফাইনাল লুক। এত ইয়াম্মি হয়েছে দেখতে, দেখে খাওয়ার লোভ জাগতেছে। রান্না করেছি সেই শুক্রবারে, এখন আবার খেতে ইচ্ছা করতেছে।